হুইল চেয়ার নিয়ে চলে আসলাম চাচার বাড়িতে। এর আগের ভিডিওতে আমি বলছিলাম চাচাকে আমরা একটা হুইল চেয়ার দেবো। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আজকে একটা হুইল চেয়ার নিয়ে আসলাম। তো চাচাকে আপনারা আসলে দেখতে পাচ্ছেন, ওনাকে নিয়ে আসলে আমার তো আর বেশি কিছু বলার নাই, এর আগের ভিডিও তো আপনারা দেখছেন। তো আপনারা এই চাচাকে যদি পারেন একটু সহযোগিতা করবেন, ওনার মুখ থেকেই শোনেন উনি কি বলে। খুব বিপদের মধ্যে আছি বাবা, আল্লাহ খুব বিপদের মধ্যে আছি। কোনো খাওয়া নাই, দাওয়া নাই, দেনা পাওনা মধ্যে বাবা। ওই যে চিকিৎসা করছিলাম, সেই চিকিৎসা করি, মাসে দেনা করছিলাম, করি এখন তারা সেটা চাপ দিছে বাবা। এখন পেটে চলাই কি দিয়ে, খাইয়া করি কি, দেনা সুজি কীভাবে বাবা। খুব কষ্টের মধ্যে আছি বাবা, খুব কষ্টের মধ্যে আছি। আমার কেউ নেই বাবা, আমার একটা মাও নাই, একটা ভাই নাই, কেউ নেই বাবা। আমি এটা আছি আমার ওই শ্বশুরে একটা ঘর আসছিল, সেই ঘর তলে এসে পড়িয়েছি বাবা। আমার শ্বশুর মারা গেছে, শ্বশুর মারা গেছে, খাওয়া নেই, দাওয়া নেই, খুব বিপদের মধ্যে আছি বাবু। আল্লাহ রোগ দিছে আল্লাহ বাবা। আপনার কাছে আপনার খুব আমার একটা অনুরোধ বাবা, আমাকে সাহায্য করো বাবা, জ্ঞানে থাকি বাবা, জ্ঞানে থেকে মুক্তি করি দাও বাবু। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো শুনতেই পাইলেন আসলে একটা লোক কত কষ্ট করতেছে, আপনাদের কাছে সহযোগিতা করছে। তো আমি প্রবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই মানুষটাকে একটু সহযোগিতা করবেন, এই মানুষটাকে একটু সহযোগিতা করবেন। এই আমার মৃত্যু হয় বাবা, তাহলে আমার এই তলে আমাকে থাকালে কি বাবু। আলী ভাই, আপনি ওনাকে একটু চেয়ারত বসান। আলী ভাই, আবিজুর ভাই একটু ধরেন তো, একটু চেয়ারত বসান। তো আমি সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বৃদ্ধ লোকটার জন্য আপনারা একটু এগিয়ে আসবেন। আপনার কি চেয়ারের ব্যবস্থা হয়ে গেল? হচ্ছে বাবু, হ্যাঁ, আপনি খুশি? আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ খুশি আছি। এখন আপনার চেয়ারের ব্যবস্থা হয়ে গেছে, আর আপনি যেটা বললেন আপনার থাকার মতো ঘরে নাই, আপনি মানুষের জায়গার মধ্যে আছেন। আমরা এটা চেষ্টা করব আপনার এই বিষয়টা নিয়ে, দেখি কি করা যায়। আমাদের সাথে বড় ভাই আছেন বিপুল ভাই যেহেতু আছে, বিপুল ভাই আমাদেরকে নিয়ে এসেছে, আমরা এটা চেষ্টা করবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনারা কিছু বলবেন? কি খবর আছে?